শুভ্র মেঘ আর কাশফুলের দোল জানান দিচ্ছে প্রকৃতিতে শরৎ এসেছে, আর শরৎ মানেই শারদীয়ার আগমন। প্রতিমা তৈরিতে ব্যস্ততা শুরু হয়েছে কুমারপল্লীগুলোতে। প্রতি বছর ২ শতাধিক প্রতিমা তৈরি হয় শেরপুরের ভাতশালা ইউনিয়নের পালপাড়ায়। তবে কারিগর সংকটে এবার কাজ নেমেছে অর্ধেকে। খরচের চাপে পড়েছেন উদ্যোক্তারা। শিল্পীরা বলছেন, প্রতিমা শুধু একটা শিল্প নয়, সংস্কৃতি ও বিশ্বাসের প্রতিচ্ছবি। সংকট কাটিয়ে উঠতে না পারলে পড়তে হবে চ্যালেঞ্জের মুখে। কারিগর টাঙ্গাইল থেকে আনছি, আমাদের মধ্যবর্তী নিয়েছি, জিনিগের নিয়েছি, মাঝে আর পাওয়া যায় না, কি করবো নিজেরা কয়জনে করতেছি। আগে সুতলি কিনতাম 50-60 টাকা, এখন সুতলি কিনার নাকি 200-180 টাকা। আমাদের এবার প্রতিমা কম বানানো হচ্ছে, কারিগরের একটু সংকট আছে। বাবু যখন বানাইতো তখন কারিগর নেওয়া হতো 5-6 জন, এবার আমরা মাত্র 3 জন কারিগর নিয়েছি। স্থানীয়রা বলছেন, এই শিল্প টিকিয়ে রাখতে নতুন প্রজন্মকে হাল ধরতে হবে। এজন্য প্রয়োজন প্রশিক্ষণ সহ সরকারি সহায়তা। মূর্তির কারিগর বাংলাদেশে এখন অনেক কমে যাচ্ছে, কারণ অর্থনৈতিক একটা সুবিধাটা পায় না। অনেক পেশায় তারা হলো এত লাভ করতে পারতেছে না, তার জন্য তারা ফুলাফান অন্য পেশায় চলে যাইতেছে। এবার শেরপুরে ১৭০টিরও বেশি মণ্ডপে পূজার আয়োজন হবে। প্রতিমা শিল্পীদের সংকট কাটাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের কথা জানিয়েছেন ধর্মীয় নেতারা। তাদের আর্থিক যে সমস্যা সংকটের কারণে তারা অন্য লাইনে, কেউ ব্যবসা, কেউ দোকান এসবে করতে যাচ্ছে। আমাদের শেরপুর সদরে 81টি পূজা মণ্ডপ প্রস্তুত হয়েছে। প্রশাসনিকভাবে আমরা যথেষ্ট সাপোর্ট পাচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরই কারিগররা পেশা বদলে অন্য কাজে ঝুঁকছেন। তাই শিল্পী ও শিল্পকে বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।